স্বাগতম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা অনুশীলনী 10-এর 19 নং সৃজনশীল থেকে দেখব। এর আগেরগুলো যারা দেখতে পান নাই তারা ডেসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারবেন এবং এর পরবর্তী সৃজনশীলগুলো আপনারা ডেসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারবেন। আর যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে কি বলছে তা আগে একবার দেখে নিই। একটি নদীর এক তীরে কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখল যে ঠিক সোজাসুজি অপর তীরে, মানে নদীর এক তীর থেকে একজন লোক অপর তীরে অবস্থিত 150 মিটার লম্বা একটি গাছের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে লোকটি একটি নৌকা যোগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে লোকটি গাছ থেকে 10 মিটার দূরে তীরে পৌঁছালো। তাহলে যেমনটা বলছে প্রথমে একটু দেখিনি। একটি নদীর এক তীরে কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত 150 মিটার লম্বা একটা গাছের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। এতটুকু আশা করি আগে করে নেওয়া যাক। তার আগে প্রশ্নটা একটু পড়ি। ক নাম্বার প্রশ্নে বলছে উপরোক্ত বর্ণনাটি চিত্রের মাধ্যমে দেখাও। তাহলে চিত্রের মাধ্যমে দেখাইতে যেহেতু হবে, তাহলে আমরা চিত্রের মাধ্যমে দেখি। মানে এখানে বলতেছে, ধরুন এটা একটা নদীর তীর, এইটা হলো আরেকটা নদীর তীর, ঠিক আছে। এই নদীর তীরের একজন লোক এখানে দাঁড়ায় আছে। এখন এটা হলো পুরোটা একটা কি নদী, ঠিক আছে। আমি এতটুকু নিলাম এটা, ওকে। এটা একটা নদী, এখানে একটা তীর আছে, তীরের মধ্যে এখানে একজন লোক দাঁড়িয়ে আছে। আর এখানে আমাকে বলতেছে 150 মিটারের একটা কি আছে, গাছ আছে। 150 মিটারের একটা কি আছে, গাছ আছে। তো এখন এই একজন লোকটা যখন গাছের শীর্ষের দিকে তাকাচ্ছে, তখন এই জায়গার মধ্যে একটা 30 ডিগ্রি কোণ উন্নতি কোণ উৎপন্ন হচ্ছে বলতেছে। এরপরে বলল যে লোকটি যদি গাছটিকে লক্ষ্য করে নদী দিয়ে পৌঁছায়, কিন্তু নদীর বেগের কারণে কি হয়, গাছটি থেকে 10 মিটার দূরে গিয়ে পৌঁছায়। তার মানে এটা হলো গাছ হলো এখানে, ওর লক্ষ্য ছিল এখানে যাওয়া, কিন্তু স্রোতের কারণে সে 10 মিটার দূরে গিয়ে পৌঁছালো, ঠিক আছে। 10 মিটার দূরে গিয়ে কি হইলো, পৌঁছালো। এটা কেটে দিলাম, হ্যাঁ, এই জায়গাটা। তাইলে এখন বলতেছে 10 মিটার দূরে যেহেতু গিয়ে পৌঁছাইছে, ধরেন এই গাছটা হলো 150 মিটার, ওকে। আর এতটুকু অংশ হলো 10 মিটার। কিভাবে বুঝলাম, যেহেতু গাছটা থেকে 10 মিটার দূরে পৌঁছালো, তার মানে এতটুকুর অংশের পরিমাণটা হলো 10 মিটার, আর গাছের পরিমাণটা হলো 150 মিটার। আশা করি এতটুকু বুঝে গেছি আমরা। এখন নামকরণ করে দেওয়ার মাধ্যমে আমরা কাজটা সহজে করে ফেলবো। এ, বি, সি এবং ডি, ওকে। এখানের মধ্যে দেখে দেখে বলি যে এ বি সি না বলি বিসি হলো নদীর বিস্তার, বিসি সমান নদীর বিস্তার, ঠিক আছে। বিসি কি হিসেবে পাইছি, নদীর বিস্তার হিসেবে পাইছি। দড়ি লিখতে হবে, কারণ কেন, চিত্রটা আমাদের বলে দেওয়া কথাগুলোর উপর নির্ভর করে একটা কাল্পনিক চিত্র আঁকা, তাই ধরি হিসাবে লিখে সব কিছু লিখতে হবে। আর বিডি হলো 10 মিটার, যা 10 মিটারটা হলো কি, যেখানে পৌঁছানোর কথা তার থেকে 10 মিটার যে দূরে পৌঁছাইছে সেটাই আমরা এখানে লিখলাম, ঠিক আছে। বিডি 10 মিটার। আর এসিবি পাইছি কত, কোন এসিবি পাইলাম 30 ডিগ্রি। আর কি কি পাইলাম দেখেন তো, এসিবি পাইলাম 30 ডিগ্রি। এবি হলো গাছের উচ্চতা, এবি কি, গাছের উচ্চতা। তো এবি গাছের উচ্চতা লিখে, গাছের উচ্চতা কতটুকু আছে আমাদের, 150 মিটার, তাহলে 150 মিটার লিখে দিলাম। তাহলে বর্ণনা যেগুলো লেখার কথা ছিল চিত্রের মাধ্যমে প্রকাশ করার মাধ্যমে, সেগুলো আমরা করে দিয়েছি। এবার আমরা খ নাম্বারের দিকে লক্ষ্য করব। এবার আমরা খ নাম্বার দেখব। খ নাম্বারে বলা হয়েছে নদীর বিস্তার নির্ণয় করো। নদীর বিস্তার বলতে এখানে বিসিকে বোঝানো হয়েছে, তার মানে এই যে বিসি নদীর বিস্তার আমরা ক নাম্বারে দেখছি। তাহলে বিসির পরিমাণটা যদি আমার বের করতে হয়, এখানে দেখতেছি আমরা একটা কৌণিক অ্যাঙ্গেল আছে, এখানে একটা বাহুর পরিমাণ আছে। এই বাহুর পরিমাণ এবং এটা যেহেতু বের করতে হবে, এই দুইটাকে নির্ভর করে এই কৌণিক অ্যাঙ্গেলের মধ্যে কোন ত্রিকোণমিতিক অনুপাত ইউজ করলে আমরা খুব সহজে বের করতে পারবো। একটু যদি চিন্তা করি, এই কৌণিক অ্যাঙ্গেলের উপর নির্ভর করে এটা হবে লম্ব, এটা হবে ভূমি। তাহলে লম্ব এবং ভূমি নিয়ে হয়ে যায় সাইন কস টেনের মধ্যে টেন হয়। তাহলে টেন অনুপাতকে যদি ইউজ করি, টেন এসিবি সমান এবি বাই এসি লিখতে পারতেছি। কিভাবে, টেন অনুপাত আমি একবার দেখাই, টেন এসিবি মানে সি কোণের সাপেক্ষে আমরা টেন অনুপাত ইউজ করব। আমি এত দেওয়া আছে দিলাম না, আপনাদের সরাসরি অঙ্কটা বোঝানোই আমার একমাত্র উদ্দেশ্য, তাহলে আমি সরাসরি এখানেই চলে যাই। টেন এসিবি সমান এখন দিয়ে লিখবো, আর বাদ বাকিগুলো যেগুলো দেওয়া আছে প্রয়োজন সেগুলো উপর থেকে এখানে যেমন দেওয়া আছে সেগুলো এখানে লিখতে হবে। ক্লিয়ার। টেন এসিবি সমান, তাহলে এই সি কোণের সাপেক্ষে যদি আমি টেন অনুপাতকে ইউজ করি, টেন মানে কি, লম্ব ভাগ ভূমি, তো লম্ব হবে এবি আর ভূমি হবে বিসি, ঠিক আছে। তাহলে এবি বাই বিসি,
তাহলে AB বাই BC। ক্লিয়ার? এখন ACBর মান কত পেয়েছিলাম আমরা? 10। ACBর মান দেখেছিলাম 30 ডিগ্রি, সমান দিয়ে ABর মান কতটুকু দেখা যাক। দেখুন ACBর মান হলো 30 ডিগ্রি, ABর মান হলো 150 মিটার, BCর মান জানি না, তাহলে BC থাকুক এতটুকুই। তাহলে ABর মান হলো 150, ABর বদলে 150 বসালাম, BC যেমনটি আছে ঠিক তেমনটি বসালাম। 10-30 ডিগ্রির মান কত আমরা জানি? 1/√3 সমান এখানে 150 আছে, বসিয়ে দিতে পারলাম, BC আছে, বসিয়ে দিতে পারছি। এখন আমরা কোনাকুনি গুণ করব, তাহলে BCর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে BC হয়, আর 150-এর সাথে √3 গুণ করলে 150√3 হয়, আর নয়তো ক্যালকুলেটর দিয়ে যদি করি তাহলে একটা বের হবে BC সমান, ক্যালকুলেটর দিয়ে দেখি, তাহলে আমাদের আনসার আসতেছে 259.8017। তাহলে আমরা লিখতে পারি 259.8017। আপনি উত্তর হিসেবে এটাকেও লিখতে পারেন, এটাকেও লিখতে পারেন। তাহলে যেহেতু সর্বশেষ উত্তর যেটা আছে সেটাই লিখে দিব। সুতরাং নদীর বিস্তার, BC মানে নদীর বিস্তার বলছিলাম, তাহলে BCর পরিমাণ বেড়েছে, তাহলে নদীর বিস্তার হচ্ছে 259.8017 মিটার। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা গ নাম্বার দেখব। এবার গ নাম্বারে বলল, লোকটির যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব নির্ণয় করো। মানে এই যে আমরা ক নাম্বারের যে চিত্রটা আঁকছিলাম সেটাকে আবার একটু এঁকে নিলাম, এবং নদীর বিস্তার যেটা পেয়ে গেছি খ নাম্বারে সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। এখন আমাকে বলতেছে লোকটির যাত্রা, লোকটা এখানে ছিল না, এখান থেকে শুরু করে এখানে পৌঁছানোর চেষ্টা করছিল, মানে গাছের গোড়ায় পৌঁছানোর চেষ্টা করছিল, কিন্তু পৌঁছে গেছে কতটুকু? 10 মিটার দূরে পৌঁছে যায়। তাইলে এখান থেকে যাত্রা শুরু হয়েছিল কিন্তু গন্তব্য হয়ে গেছে এখানে, তার মানে আমার থেকে C থেকে D পর্যন্ত পরিমাণটাই আমার বের করতে হচ্ছে। তাহলে এখানে কোনো কোণ নাই, শুধু দুইটা বাহু আছে, কিন্তু আপনি যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন বি কোণটা হলো 90 ডিগ্রি। বি কোণটা কি? 90 ডিগ্রি। তাইলে 90 ডিগ্রি হলে এটা সমকোণী ত্রিভুজ হয়। সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাসের উপপাদ্য ইউজ করতে পারি। তাহলে পিথাগোরাসের পি লিখলাম, উপপাদ্যের রস্যু লিখলাম, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখে ফেলতে পারতেছি শর্টকাটে। ঠিক আছে? তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি জানি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে 90 ডিগ্রির বিপরীত বাহু যেটা থাকে সেটা হলো অতিভুজ। তাহলে অতিভুজ হলো সিডি স্কয়ার ইকুয়ালস টু বিডি স্কয়ার যোগ বিসি স্কয়ার। তাহলে বিডি স্কয়ার যোগ বিসি স্কয়ার। এখন আমাদের সিডি স্কয়ারের মান লাগতেছে না, শুধু সিডির মান লাগতেছে। তাহলে সিডিকে রেখে স্কয়ারটাকে যদি আমি ওইদিকে পক্ষান্তর করে দিই তাহলে এটা √অফ হয়ে যায়। √অফ হয়ে গেলে আর বাদ বাকি যেগুলো আছে সেগুলোর মান বসিয়ে দিই, বিডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। মান পরে বসাই, আগে বসিয়ে নিলাম আর কি, যেমনটা ছিল তেমনটা। এখন বিডি দেখেন, বিডির পরিমাণ কতটুকু? 10। তাহলে বিডির পরিমাণ 10, উপরে স্কয়ার আছে বসিয়ে দিলাম, প্লাস দিলাম। বিসির পরিমাণ কতটুকু? বিসির পরিমাণ দেখতে পাচ্ছি আমরা 259.80 মিটার স্কয়ার। আপনি এটা না লিখলে, আপনাকে যদি আমি একবার দেখাই, বিসির মধ্যে আমরা 259.8017 এর বদলে 150√3ও পাইছি। তাহলে আপনি 150√3 বসালেও চলবে। তাহলে বিসির মানটা আমরা 150√3 বসিয়ে দিতে পারতেছি। আশা করি আপনারা বুঝছেন। এবং হোল স্কয়ার যেহেতু আছে, হোল স্কয়ার করলাম, √ওভার করে দিলাম। এবার সরাসরি এত কিছু না করে ক্যালকুলেটারেই আমরা বের করে নিব। ঠিক আছে? সিডি সমান, তাহলে সুতরাং সিডি সমান দিয়ে আমরা সরাসরি মানটা বের করে নেব। তাহলে যেমনটা আছে তেমনটাই লিখবো, √10 স্কয়ার, তা 10 দিলাম, স্কয়ার করলাম, প্লাস দিয়ে 150, √3 ছিল তাহলে 150 দিব, √3 দিয়ে দিব, তারপরে হোল স্কয়ার করতে বলছে না, তাহলে রুট থেকে বের হয়ে হোল করলাম, তারপরে আমরা কি করব? স্কয়ার করে দিব। ক্লিয়ার? স্কয়ার করে দিলেই হয়ে যাবে। তো এখানে ক্লিক করলে স্কয়ার হয়ে যাচ্ছে। তাহলে এতটুকু আমরা মান বের করে ফেলবো। মান যেটা বের হয়েছে আমি আপনাদের দেখাই একটু, কতটুকু বের হলো? 260 বের হয়েছে আমাদের। তাহলে এটাই হলো আমাদের গন্তব্য আনসার। তাহলে আমরা এখানে 260 বসিয়ে দিতে পারতেছি। তাহলে আমরা বলতে পারি যে সিডির মান হলো, বা গন্তব্য মান থেকে, যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব 260 মিটার।